এই কোয়েশ্চেন পেপারটি হলো 2022 বর্ষে হয়ে যাওয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশনের জেনারেল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো যেগুলো ডিস্ট্রিক্টে কোনো হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরে এই কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং HSLC মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপার থাকা কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। লেটস স্টার্ট দিস ভিডিও। কোয়েশ্চেনগুলো সলভ করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলে দিই, যদি তোমরা এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেতে চাও তাহলে তোমাদেরকে ডিস্ট্রিক্ট বোর্ডের কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেন তোমরা যে কোনো এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে। আর এই কোয়েশ্চেন পেপারে প্রথমে লেখা আছে যে ফর ইচ কোয়েশ্চেন গিভেন বিলো 4 আনসার্স আর গিভেন, আউট অফ 4 অনলি 1 আনসার ইজ কারেক্ট, সিলেক্ট দ্য কারেক্ট আনসার। আর বেঙ্গলিতে লেখা আছে নিচের প্রতিটি প্রশ্নে 4টি করে উত্তর দেওয়া আছে, 4টির মধ্যে একটি মাত্র উত্তর শুদ্ধ আছে, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সো এইগুলো হলো MCQs। সো প্রথমে MCQ লিখে আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ক্যানট বি ইউজড টু মেক এ লেন্স, মানে নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরি করার জন্য ব্যবহার করা যায় না। সো এখানে ওয়াটার এবং নেক্সট দেওয়া আছে গ্লাস, তারপর দেওয়া আছে প্লাস্টিক। সো জল, কাঁচ এবং প্লাস্টিক এই তিনটি লেন্স তৈরি করার কাজে ব্যবহার করতে হয়, বাট ক্লে মানে কাদামাটি এটি লেন্স তৈরি করার কাজে ব্যবহার করতে হয় না। সো কারেক্ট আনসার উইল বি ক্লে মানে কাদামাটি। নেক্সট MCQ লিখে আছে যে কনভেক্স লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ অফ 50 cm, ইটস পাওয়ার ইজ, মানে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 cm, এর ক্ষমতা কত হবে। সো আমরা জানি যে কনভেক্স লেন্স মানে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবসময় কী হয়, পজিটিভ হয়। সেখানে পজিটিভ 50 cm। আর আনসারগুলো ডায়াপ্টারে দেওয়া আছে। সো তোমাদেরকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। সো আমরা জানি যে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 50 ডিভাইড 100, 100 দিয়ে ডিভাইড করতে হবে। সো 0 0 ক্যান্সেল আউট, 5 1 যা 5, 5 2 যা 10। সো ফোকাস দৈর্ঘ্য হবে 1/2। আর আমরা জানি যে পাওয়ারের সম্পর্কটি হলো মানে ক্ষমতার সম্পর্কটি হলো P = 1/f। সো 1/f হলো 1/2। সো 1 1 ক্যান্সেল, আনসারটি হবে 2। আর সঙ্গে তোমাদেরকে একক ডায়াপ্টার দিতে হবে। সো আনসারটি হয়ে যাবে 2 ডায়াপ্টার। নেক্সট রোমান 3 MCQ লিখে আছে যে নো ম্যাটার হাউ ফার ইউ স্ট্যান্ড ফর এ মিরর ইউর ইমেজ অ্যাপিয়ার্স ইরেক্ট, দ্য মিরর ইজ লাইকলি টু বি, মানে আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন তোমার প্রতিবিম্ব খাড়া থাকে। সম্ভবত আয়নাটি কি হবে? সো সম্ভবত আয়নাটি আইদার কনভেক্স অর প্লেন, মানে হয় সমতল নয় উত্তল হবে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি। নেক্সট MCQ লিখে আছে দ্য রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল মিরর ইজ এক্সপ্রেসেস, মানে গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ যদি R হয় এবং ফোকাস দৈর্ঘ্য যদি F হয় তাহলে সম্পর্কটি কী হবে। সো আমরা জানি যে বাজ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, আর এটি গোলকীয় আয়নার ক্ষেত্রে হয়। সো আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, R = 2f। নেক্সট হলো MCQ নাম্বার 5 এবং এই MCQ লিখে আছে দ্য ডায়ামিটার অফ আইবল ইজ অ্যাবাউট, মানে চক্ষু গোলকের ব্যাস কত। সো আনসারটি হবে 2.3 cm, মানে 2.3 সেন্টিমিটার। নেক্সট হলো MCQ নাম্বার 6 এবং এই MCQ লিখে আছে দ্য ইমেজ ফর্মড অন রেটিনা ইজ অলওয়েজ, মানে রেটিনায় গঠিত প্রতিবিম্ব সর্বদা কী হয়। সো সর্বদা রিয়েল অ্যান্ড ইনভার্টেড মানে সদ এবং উল্টো হয়। সো আনসারটি হবে অপশন নাম্বার বি। নেক্সট MCQ লিখে আছে দ্য সাইজ অফ পিপলস অফ দ্য আই ইজ অ্যাডজাস্টেড বাই, মানে চোখে থাকা চক্ষুমণির আকার নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা। সো আনসারটি হবে অপশন নাম্বার ডি, আইরিশ। আর তোমরা মনে রাখবে যে সিলিয়ারি পেশি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে, সেইটি তোমরা মনে রাখবে। নেক্সট হলো MCQ নাম্বার 8 এবং এই MCQ লিখে আছে দ্য ডিফেক্ট অফ ভিজন ইন হুইচ দ্য আই লেন্স অফ এ পারসন গেটস প্রগ্রেসিভলি ক্লাউডি রিজাল্টিং ইন ব্লাড ভিজন ইজ কল্ড, মানে যে দৃষ্টিদোষের জন্য ফিটিকাকার লেন্স ধীরে ধীরে সাদাটে এবং গুলাটে হয়ে যায় তাকে কি বলে। সো আনসারটি হবে ক্যাটারেক্ট। এই কোশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো MCQ নাম্বার 9 এবং এই MCQ লিখে আছে হাউ ডাজ দ্য অ্যাটমিক রেডিয়াস চেঞ্জ অ্যাজ উই গ্রো ফ্রম লেফট টু রাইট ইন এ পিরিয়ড, মানে কোনো পর্যায়ে বাদিক থেকে ডান দিকে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন কিভাবে হয়। সো আনসারটি হবে অপশন নাম্বার এ, ইনক্রিজেস মানে বেড়ে যায়। নেক্সট MCQ নাম্বার 10 লিখে আছে অন হুইচ অফ দ্য ফলোয়িং মেন্ডেলিভ অ্যারেঞ্জড দ্য এলিমেন্টস, মানে নিচের কোনটির উপর ভিত্তি করে মেন্ডেলিভ মৌলগুলোকে সাজিয়েছিলেন। সো আনসারটি হবে অপশন নাম্বার ডি,
অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 11 এবং এই এমসিকিউ লেখা আছে যে এলিমেন্ট এক্স ফর্ম এ ক্লোরাইড উইথ দ্য ফর্মুলা HCl2 হুইচ ইজ এ সলিড উইথ হাই মেল্টিং পয়েন্ট এক্স উড মোস্ট লাইকলি বি ইন দ্য সেম গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল এজ। মানে এক্স মৌলটি HCl2 সংকেত বিশিষ্ট একটি ক্লোরাইড উৎপন্ন করে। এটি একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন ধাতু। এক সম্ভবত পর্যাবৃত্ত তালিকার ওই বর্গে থাকবে যে বর্গে কে আছে, যে বর্গে ম্যাগনেসিয়াম থাকবে মানে Mg। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 12 এবং এই এমসিকিউ লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লংগেস্ট স্মল ইন্টেস্টাইন, মানে নিচের কোনটির ক্ষুদ্রান্ত দীর্ঘ হয়। সো আমরা জানি যে হার্বিভোর মানে তৃণভোজী প্রাণীর ক্ষুদ্রান্ত সবথেকে বেশি দীর্ঘ হয়। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 13 এবং এই এমসিকিউ লেখা আছে যে অ্যানারোবিক রেসপিরেশন টেক প্লেস ইন, মানে অবাত শ্বসন সংগঠিত হয়। সো তোমরা মনে রাখবে যে অবাত শ্বসন সংগঠিত হয় সাইটোপ্লাজমে আর সবাত শ্বসন সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। এই দুটি কথা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা মনে রাখবে যে অবাত শ্বসন সংগঠিত হয় সাইটোপ্লাজমে আর সবাত শ্বসন সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 14 আর এই এমসিকিউ লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্ল্যান্ট হরমোন, মানে নিচের কোনটি উদ্ভিদ হরমোন। সো এখানে আনসারটি হবে সাইটোকাইনিন। সো সাইটোকাইনিন হলো উদ্ভিদ হরমোন আর থাইরক্সিন, ইনসুলিন, তারপর ইস্ট্রোজেন এইগুলো হলো প্রাণী হরমোন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 15 এবং এই এমসিকিউ লেখা আছে দ্য অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস বাই গ্রিন প্ল্যান্টস কামস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং, মানে নিচের কোনটি থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ত্যাগ করা অক্সিজেন মুক্ত হয়। সো এখানে আনসারটি হবে অপশন নম্বর বি, ওয়াটার মানে জল। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 16। সো এই এমসিকিউ লেখা আছে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ফুড উইল লিড টু হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ, মানে আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে নিচের কোনটি রোগ হতে পারে। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চনটির আনসার হবে অপশন নম্বর এ, গলগণ্ড। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 17 এবং এই এমসিকিউ লেখা আছে দ্য গ্যাপ বিটুইন টু নিউরন ইজ কল্ড এ, মানে দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁককে কী বলে। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষা অনেকবার রিপিট হয়েছে। সো কারেক্ট আনসার উইল বি সাইনাপস, অপশন নম্বর বি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 18 এবং এই এমসিকিউ লেখা আছে ইন ইভ্যালুয়েশনারি টার্ম উই হ্যাভ মোর ইন কমন উইথ, মানে বিবর্তনের দিক দিয়ে আমাদের সাথে বেশ মিল আছে। আনসারটি হবে চাইনিজ স্কুল বয় একটি চীনা স্কুলের ছেলে। নেক্সট এমসিকিউ নাম্বার 19 লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনস অফ সেক্স ক্রোমোজোমস প্রডিউস এ মেল চাইল্ড, মানে নিচের কোন জোড়া যৌন ক্রোমোজোম একটি ছেলে সন্তানের জন্ম দেবে। তো XX যৌন ক্রোমোজোমে একটি মেয়ে সন্তানের জন্ম হয় এবং XY এই যৌন ক্রোমোজোমটি একটি ছেলে সন্তানের জন্ম দেবে। এবং তোমরা মনে রাখবে যে মানুষের মাত্র এক জোড়া লিঙ্গ ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম থাকে। নেক্সট এমসিকিউ নাম্বার 20-তে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এক্সাম্পল অফ বায়োমাস এনার্জি সোর্স, মানে নিম্নলিখিত কোনটি জৈববর শক্তির উৎস নয়। তো আমরা জানি যে জৈববর শক্তির উৎস নয় নিউক্লিয় শক্তি মানে নিউক্লিয়ার এনার্জি, মানে এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সটে লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করো। 21 নম্বর কোয়েশ্চনে লেখা আছে যে অবতল আয়নার ফোকাসে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব ড্যাশে গঠিত হয়। তো ড্যাশের মধ্যে বসবে অসীম দূরত্বে, মানে অবতল আয়নার ফোকাসে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হবে বা গঠন হবে। নেক্সট কোয়েশ্চনে লেখা আছে দ্য ড্যাশ ইজ দ্য মেন থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেইন, মানে ড্যাশই হলো মস্তিষ্কের প্রধান চিন্তাশীল অংশ। তো ড্যাশের মধ্যে বসবে প্রমস্তিষ্ক, মানে প্রমস্তিষ্কই হলো মস্তিষ্কের প্রধান চিন্তাশীল অংশ। 23 নম্বর কোয়েশ্চনে লেখা আছে দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যান ইজ, মানে মানুষের বৈজ্ঞানিক নাম হলো। সো মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। নেক্সট 24 নম্বরে লেখা আছে ড্যাশ আর দ্য নার্ভস অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেইন, মানে ড্যাশ হচ্ছে মস্তিষ্ক থেকে উদ্ভব হওয়া স্নায়ু। সো ড্যাশের মধ্যে বসবে করোটি স্নায়ু। নেক্সট কোয়েশ্চন নম্বর 25 লেখা আছে যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে খাদ্যের গমন ড্যাশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই ড্যাশের মধ্যে বসবে অবরোধনী পেশি। নেক্সট কোয়েশ্চন নম্বর 26 লেখা আছে যে ইন দ্য ফলোইং স্টেটমেন্টস সাম আর ট্রু হোয়ার এজ আদার আর ফলস, স্টেট হুইচ ওয়ান ইজ ট্রু অ্যান্ড হুইচ ওয়ান ইজ ফলস, মানে নিচের উক্তিগুলোর মধ্যে কয়েকটি শুদ্ধ এবং বাকিগুলো অশুদ্ধ আছে। শুদ্ধ এবং অশুদ্ধ উক্তিগুলো বেছে নাও। এর নম্বরে লেখা আছে খাদ্য থেকে উৎপাদিত শক্তি গ্লুকোজ রূপে আমাদের দেহে সঞ্চিত থাকে। সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট বি নম্বরে লেখা আছে যে উভচর প্রাণী বা বহু সরীসৃপ জাতীয় প্রাণীর দেহে 3টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। এই স্টেটমেন্টটি কিন্তু ট্রু হবে, মানে শুদ্ধ হবে। নেক্সট স্টেটমেন্ট সি নম্বরে লেখা আছে
মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জ মিলেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। এবং এই স্টেটমেন্টটি কী হবে? ট্রু হবে, মানে শুদ্ধ হবে। নেক্সট স্টেটমেন্ট মানে 2 নম্বর স্টেটমেন্টে লিখে আছে দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল হ্যাজ 18 গ্রুপস অ্যান্ড 17 পিরিয়ডস। মানে আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে 18টি বর্গ এবং 17টি পর্যায় আছে। 18টি বর্গ এই কথাটি ঠিক আছে, কিন্তু 17টি পর্যায়ে নয়, মাত্র 60টি পর্যায়ে আছে। তার মানে এই স্টেটমেন্টটি কী হবে? ফলস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27 লিখে আছে নেম দ্য এলিমেন্টস হুইচ হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। মানে নিচে দেওয়া বৈশিষ্ট্য থাকা মৌলগুলোর নাম লেখো। এগুলো বিএসএ মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন। এ নম্বর কোয়েশ্চনে লিখে আছে যে ইলেকট্রনের সংখ্যা 2.8.3। সো এই মৌলটির নাম কি হবে? সো এই মৌলটির নাম হবে অ্যালুমিনিয়াম মানে এল। বি নম্বরে লিখে আছে মোট 2টি কক্ষ, যোজক কক্ষে 4টি ইলেকট্রন আছে। সো এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে কার্বন। মানে কার্বনের মাত্র 2টি কক্ষ এবং যোজক কক্ষে 4টি ইলেকট্রন আছে। নেক্সট সি নম্বরে লিখে আছে মোট 3টি কক্ষ, যে 3টি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ। সেই মৌলটির নাম হবে আর্গন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28 লিখে আছে ডিফাইন ওয়ান ডায়োপ্টার। মানে এক ডায়োপ্টারের সংজ্ঞা দাও। সো 1 মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে ওয়ান ডায়োপ্টার মানে এক ডায়োপ্টার বলা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29 লিখে আছে হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ ভিজন। মানে স্বাভাবিক চোখের দৃষ্টিসীমা কত? সো স্বাভাবিক চোখের দৃষ্টিসীমা 25 সেন্টিমিটার। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 30 লিখে আছে যে গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ 20 cm, এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো আমরা জানি যে বাজ ব্যাসার্ধ R = 20 cm, আর ফোকাস দৈর্ঘ্য F = কি হয়? R/2 হয়ে যায়। সো আর এখানে দেওয়া আছে 20 আর নিচে ডিভাইড হবে 2, 2 1 যা 2, 2 10 যা কি হবে? 20 হবে। মানে F = কত হবে? 10 cm হয়ে যাবে। সো এই কোশ্চেনটির আনসার হয়ে যাবে 10 cm। নেক্সট কোয়েশ্চন নাম্বার 31 লিখে আছে যে রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ এন আইডিয়াল ফিউল। মানে একটি উত্তম জ্বালানির 2টি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটির আনসার তোমরা চ্যাপ্টার নাম্বার 14 সোর্সেস অফ এনার্জি মানে শক্তির উৎসসমূহ এই চ্যাপ্টারে পেয়ে যাবে। 14 নম্বর চ্যাপ্টারটি দেখে নেবে তোমরা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32 লিখে আছে হোয়াট ইজ জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট কি? এই কোশ্চেনটির আনসার হলো যে অনির্দিষ্ট কোনো কারণবশত কোনো প্রজাতির জীবের জিনে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জেনেটিক ড্রিফট বলে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33 লিখে আছে যে মানুষের বিবর্তন সম্পর্কে জানতে ব্যবহৃত হওয়া পদ্ধতিটির নাম কি? এই কোশ্চেনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34 লিখে আছে যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ার দ্বারা নিজের খাদ্য প্রস্তুত করে তার নাম কি, বা তার নাম লেখো। সো এটির নাম হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35 লিখে আছে যে বর্ণালী কি? সো বর্ণালী মানে হলো সূর্যের 7টি রঙের পার্টিকে বর্ণালী বলে। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 36 এবং এই কোয়েশ্চনে লিখে আছে যে টিন্ডাল প্রভাব কি? এই কোয়েশ্চনটির আনসার হলো যে কলয়েড কণাগুলোর দ্বারা আলোকের বিক্ষেপণের পরিঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 37 লিখে আছে যে মানুষের শ্বসন রঞ্জকের নাম লেখো। তো আমরা জানি যে মানুষের শ্বসন রঞ্জকের নাম কি হবে? হিমোগ্লোবিন হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38 লিখে আছে যে উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ কি? সেটির আনসার হবে যে উদ্ভিদ দেহে উৎপন্ন এবং বৃদ্ধি ও বিকাশে সহায়ক জৈব রাসায়নিক পদার্থ সমূহকে উদ্ভিদ হরমোন বা উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ বলে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39 লিখে আছে হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাকশন, মানে প্রতিক্রিয়া কি? এই কোয়েশ্চনটির আনসার হবে যে আকস্মিক বিপদ থেকে দেহকে রক্ষা করার জন্য মুহূর্তের মধ্যে গোটা ক্রিয়া হলো প্রতিক্রিয়া। সো কোয়েশ্চন নাম্বার 39 পর্যন্ত এমসিকিউ এবং ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দিলাম। বাকি যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো 2 মার্কসের 3 মার্কসের কোয়েশ্চন। সো এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে নিজেই বের করতে হবে। সো এই কোয়েশ্চনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্টের প্রয়োজন হয়। আর তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট একবার সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চন কমন পাওয়ার জন্য তোমাদেরকে স্টেট বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে এইচএসএলসি এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষারও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে।
ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করতে ভুলবে না কিন্তু। আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশের, জেনারেল সায়েন্সের, তারপর সোশ্যাল সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট MCQ প্লাস BS এর ভিডিও আপলোড করে রেখেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে হবে, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা এক্সামে ভালো স্কোর করার জন্য তোমাদের এই 4টি বইয়ের লেসনগুলো ভালো করে লাইন বাই লাইন স্টাডি করতে হবে। এবং নেক্সট ক্লাস 10 এর ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।